হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। সবাই কমেন্ট করে জানিয়ে দিও কেমন আছো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে। তো আমি ছিলাম মাসি বাড়িতে, তো সেখান থেকে আমি যাচ্ছি ফোনপে পরোটা, মানে বিশ্ববিখ্যাত ফোনপে পরোটা ডিজে অরুণদার দোকানে পরোটা ট্রাই করতে আমি আর আমার ভাই। এর আগে আমরা কখনো যাইনি, যদিও আমার মাসির বাড়ির থেকে খুবই কাছে এটা। তো আমি এই মুহূর্তে রানীকুটি থেকে বাঘাযতীনের দিকে যাচ্ছি বিশ্ববিখ্যাত ফোনপে পরোটা ট্রাই করতে। আশা করি গিয়ে ভালোই লাগবে, আর যদি অরুণদার দেখা পাই তাহলে কথা বলারও চেষ্টা করব। তো চলো গিয়ে দেখা যাক কীরকম লাগে। আর যতক্ষণ আমরা যাচ্ছি ততক্ষণ তোমরা এই ফাস্ট ফরওয়ার্ড ভিডিওটা এনজয় করো অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। রানীকুটি থেকে বাঘাযতীনের রাস্তায় এত বেশি ট্রাফিক কেন থাকে সেটা আমি এখনো বুঝতে পারিনি। এখানে আমি প্রায় 1 মিনিট ট্রাফিকে দাঁড়িয়ে আছি অ্যান্ড ওয়েট করছি কখন সিগন্যাল ছাড়বে। তো বন্ধুরা, আমার পাশে যে ডান দিকের মাঠটা দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু 12 ভূতের মেলা হয়। অ্যান্ড এই 12 ভূতের মেলা কিন্তু বাঘাযতীন এবং যাদবপুরের লোকেদের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটি মেলা এবং খুবই জনপ্রিয়। আগের ব্লগে যে লালকা মাঠের ভিডিওটা দেখেছিলে, সেই লালকা মাঠটা কিন্তু এই দিকেই পড়ে, মানে আমার বাঁ দিকে লালকা মাঠ পড়ে যাবে। লালকা মাঠ, লালকা পার্ক, লালকা পুকুর যাই বলো, এই বাঁ দিকের রাস্তাটায় লালকা মাঠ পড়ে যাবে। তোমরা এখানে যাকে খুশি জিজ্ঞাসা করতে পারো যে লালকা যাব, তারা ঠিক পথ দেখিয়ে দেবে তোমাদের। যাই হোক, অনেক পরিশ্রম করে, অনেক বাধা অতিক্রম করে আমরা ফাইনালি চলে এলাম অরুণদার দোকানে, রাস্তা পার করে। অ্যান্ড এখানে গাড়িটা আমি সাইড করে নিচ্ছি। অ্যান্ড এসে যতটুকুনি দেখছি যে অরুণদা নেই, কাকিমা আছে অ্যান্ড তাদের সাথে যারা থাকে কাজের লোক তারা আছেন। এবার আমরা গিয়ে দেখি, পরোটা খেয়ে দেখি কেমন লাগে, তোমাদের অবশ্যই জানাচ্ছি। আমরা খাচ্ছি, দাঁড়া এই যে আমরা খাচ্ছি, আমার ভাই। কেমন লাগছে? ভালো হয়েছে। আর এই যে ফোনপে পরোটার দোকান, অরুণদা নেই, এই যে। চলো।